এবং আমি আজকে বলতে চাই আমার দলের সিদ্ধান্ত, দল যেটা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তের সাথে আমি 100% একমত। সেটা আমি যদি পছন্দ নাও করি, আমার মতের সাথে নাও মেলে, তো আমি আজকে বলবো আর কোথাও না হলেও আজকের মতো বলতেছি, ভবিষ্যতে পরে আটঘরিয়ার কোনো মসজিদের জামাতের কোনো ইমাম কোনো মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা। যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং এরা কত মুনাফেক এবং কত এরা যে দেবত্ব বাজার মসজিদের তালা মেরে চলে গেছে, মানে ওরা তো অন্যায়কারী। এবং মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন দুইজনই তারা তালা মেরে চলে। কালকে জুম্মার নামাজ পড়তে পারেনি মানুষ, মসজিদে পড়তে মাঠে পড়েছে। আপনি চিন্তা করতে পারেন। এর প্রতিবাদে আমি বলবো আটঘরিয়ার মানুষকে আমি বলবো, সচেতন মানুষকে বলবো, সাধারণ মানুষকে আহ্বান জানাবো এই জামাত শিবিরদের বিরুদ্ধে রুখে দেওয়া। এটা স্বাধীনতা বিরোধী, এরা 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 রক্তকাটা গ্রুপ, এরা বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না, এরা 52 সালের ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না, ওরা শহীদ মিনারে যায় না, ওরা জাতির স্মৃতিসৌধে যায় না, এবং ওরা বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে না। এটা এমন কোনো ব্যাপার না যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, হ্যাঁ, যেখানে ঘর বাড়ি জ্বালিয়েছে, সেই পাকিস্তানিদের সাথে তারা দোষর ছিল।